টাকাটা গুলো আপনার, এটা গুলো আমার না। আমার টিয়া দিতে হলে আপনার মনের মধ্যে সন্দেহ লাগবে। এই যে দেখেন কতটুকু মধু আছে, 10 গ্রাম আছে জায়গায়। বিন্দু পরিমাণ যদি মিষ্টি সুরা থাকে এটা পূর্বো, আর যদি 1 নাম্বার মধু হয় তাহলে মধু পুড়ে যাবে, টাকা পড়বো না। টাকা পড়লে আমার বাইন্দা ছেড়ে দিবেন এই জায়গায়। টাকা পড়লে তো আপনার লস। না টাকা পড়লে আমার বাইন্দা দিবেন। আমি কি কইছি, মিষ্টি সুরা থাকলে টাচ করে পুড়ে যাবো। আর অরিজিনাল মধু হইলে পড়বো না। এটা হলো জায়গা শুধু গ্যাস লাইট, এর বদলে গ্যাস লাইট নাই। এই দেখেন একটু ফলো করেন আমার আগুনটা না ধরছি কিনা, না ধরি নাই। আগুন ধরছে ওই যে দোকদে উপরে আগুন ধরবো, এনে ধরবেন না। ওই বল উঠে গেছে ভাই, বলে উঠেছে। যদি বিন্দু পরিমাণ মিষ্টি সুরা থাকে দাদা, আমার এই টাকা পুইরে গুছু লাগে যাবে। আর মধু হইলে আমার মধু পুরতো। মধু কি পুরতেছে দাদা? আনবেলা ঠান্ডা করার মেশিন আছে, আঙ্গুলটা নিয়ে আনবেলা ঠান্ডা করার মেশিন আছে। গরম না ঠান্ডা? গরম না। বিন্দু পরিমাণ যদি মিষ্টি সুরা থাকতো দাদা, তাহলে মনে করতেন আগুন দিচ্ছি আমি এনে। এই জায়গাগুলো শুকনা, ওগুলো পাতলা কাগজ। আর এর গুলো ম্যাচ না, এটা গুলো সেন্টা করে হালাই। এই জায়গায় যদি মিষ্টি সুরা থাকবো তাহলে এদের ছিদ্র হয়ে পক্ষ করে বলে যাবো গা। আর অরিজিনাল মধু যদি বল করে আগুন ধরে দেবো। মানুষ কি জানেন, বিশ্বাস নাই, বিশ্বাস হারে গেছে। আবারও দেখেন এই যে মধু 100 গ্রাম চিনি দিয়ে একটা চা বানাবে। আবার একটা জিনিস দেয়, 100 গ্রাম চিনি দিয়ে একটা লাল চা বানাবে। আমি এন থেকে 10 গ্রাম মধু ছাড়বো। ওই চা যদি মিঠা লাগে আমার এনে বাইন্দা থই দিব। মধুগুলো মিষ্টি জিনিস গুলো বাংলাদেশে বন্ধু